যুক্তরাষ্ট্রের আলাস্কায় ইউক্রেন ইস্যুতে প্রায় ৩ ঘণ্টা বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাম্প ও পুতিন একে অপরের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে চললেও এর পেছনে কূটনীতির সূক্ষ্ম খেলা দেখছেন বিশ্লেষকরা। শুক্রবারের বৈঠক থেকে মেলেনি কোনো সমাধান সূত্র। পাছে সাংবাদিকরা বেফাঁস প্রশ্ন করে বসেন, তাই সংবাদ সম্মেলন থেকে বাদ দেয়া হয় প্রশ্নোত্তর পর্ব। কিন্তু বৈঠক শেষে তড়িঘড়ি ফক্স নিউজের মুখোমুখি হন ট্রাম্প। স্বীকার করেন, রাশিয়া ইউক্রেনে যেসব ভূখণ্ডের নিয়ন্ত্রণ চায় তা না দিলে যুদ্ধ বন্ধে আগ্রহ দেখাবে না মস্কো। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর প্রশ্ন ওঠে, ইউক্রেনের স্বার্থ রক্ষার প্রশ্নে কতখানি ফলপ্রসূ হল ট্রাম্প পুতিন বৈঠক। শুক্রবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার ছাড়া আর কিছুই বলতে নারাজ বিশ্লেষকরা। আর বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার শুরুতে ট্রাম্প ইতিবাচক মনোভাব নিয়ে চললেও বৈঠক শেষে তাকে দেখে মনে হয়েছে তিনি আত্মবিশ্বাস ও আশাবাদ দুটোই হারিয়ে ফেলেছেন। The energy was so different. He was so excited to see Putin. He was really open and energetic. I just don't think he got what he wanted, because you just saw him seem a lot more tame. He was less emphatic. He obviously, if you've ever watched President Trump talk, he talks with his hands all the time. He does a lot of this expressive stuff. এদিকে মার্কিন বার্তা সংস্থা CNN বলছে, বৈঠক থেকে ইউক্রেন ইস্যুতে কোনো সমাধান না আসলেও আলাস্কা থেকে জিতেই দেশে ফিরেছেন পুতিন। প্রথমত, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হলেও যুক্তরাষ্ট্রে পেয়েছেন লাল গালিচা সম্মাননা। দ্বিতীয়ত, ট্রাম্প যুদ্ধবন্ধের তাগিদ না দেয়ায় ইউক্রেনকে আরও কিছুদিন বেকায়দায় রাখতে পারবেন রুশ প্রেসিডেন্ট। এ দুটি বিষয় ইঙ্গিত করে পুতিনকে কূটনৈতিকভাবে ধরাশায়ী করতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্প স্পষ্ট বলেছেন, আপাতত রাশিয়ার পণ্যের শুল্ক আরোপ কিংবা মস্কো থেকে যারা তেল কিনছে তাদের ব্যাপারে ভাবছেন না তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আরও 2 থেকে 3 সপ্তাহ পর, যা ইঙ্গিত করে এ বিষয়ে মস্কোর প্রতিক্রিয়া আমলে নিচ্ছে ওয়াশিংটন, এবং একেও পুতিনের অর্জন হিসেবে দেখছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে যখন বিশ্বের সব গণমাধ্যমে খবরের ছড়াছড়ি, তখন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কে খুব সাদামাটাভাবেই প্রচার করা হচ্ছে আলাস্কা বৈঠকের সংবাদ। জোর দিয়ে বলা হচ্ছে, বৈঠকের পর মস্কোর ওপর নতুন করে আর শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। অর্থাৎ পুরো বিষয়টিকে উপস্থাপন করা হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা হিসেবেই। বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিরা ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে এমন বিবৃতি দিলেও কি বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে কিংবা যুদ্ধবন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এ নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। তাই কিসের ভিত্তিতে এই বৈঠকের সাফল্য দাবি তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।